শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে আজ তিনি কথা বলেন। দলকে জনগণের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, তাই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসও বেশি। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে মুখরিত করে সম্মেলনে হাজির হন তারা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর পাঠানপাড়া এলাকার সমাবেশ স্থল। রোববার 2:30টার দিকে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। শোক প্রস্তাব শেষে বক্তব্য দেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। আগামী দিনে এই বাংলাদেশকে সুন্দর করে ধরে রাখতে হলে শহীদ জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো, আমাদের নেতা জনাব তারেক রহমানের মতো সততা এবং সেই সঙ্গে কঠোর পরিশ্রম করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এরপর ভার্চুয়ালি যোগ দিয়ে সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেন, 17 বছরে নির্বাচন ব্যবস্থা সহ সব ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে যেতে বাধ্য হয় দেশের জনগণ। আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। এ সময় শিগগিরই দেশে ফেরারও আভাস দেন দীর্ঘ 17 বছর ধরে বিদেশ বিভুঁইয়ে থাকা তারেক রহমান। আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।